কাতলা করব আজকে। এর জন্য এর মধ্যে দেখো গুঁড়ো লঙ্কা দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, নুন আর ভিনিগার দিয়ে এটা মাখিয়ে রেখে রাখবো 30 মিনিটের মতন। 30 মিনিট পর তারপরে এটা আমি রান্না করব। কড়াতে তেল দিয়ে মাছটা ভেজে নেবো ভালো করে। তবে আজকে তাড়াহুড়োর জন্য একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি, ডাল দিয়ে খেয়ে বেরিয়ে যাবে। তারপরে আমি এই দই পোনাটা করছি, দই কাতলা। আর এই যে মাছটা হালকা করে ভেজে নিয়েছি, তবে অনেকে দই কাতলা কিন্তু মাছটা ভাজে না, আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। আর তোমার হচ্ছে আমি আরেকদিন দেখাবো কাঁচা মাছ দিয়েও, মানে কাঁচা মাছ মানে কাতলা মাছ না ভেজেও করা যায় কীভাবে, সেটাও আমি দেখাবো। তো আজকে আমি কাতলা মাছটা হালকাভাবে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিচ্ছি, আর এদিকে টক দই আর কাজু বাদাম বাটা আমি এটা মিক্স করে এর মধ্যে লঙ্কার গুঁড়োটা মিক্স করেছি, মিক্স করে এরপরে দইটা দিয়ে দিলাম। আর দইটা যখন আমি দেবো তখন কিন্তু একদম লো ফ্লেম করে দেবো, মানে দরকার হলে গ্যাসটা বন্ধ করেও দিতে পারি। এরপরে দইটা ভালো করে ভাজা মাছগুলো দিয়ে মিক্স করবো, তারপরে কিন্তু আমি গ্যাসটা অন করব। আর এই রান্নাটা কিন্তু আমি একটু চিনি ব্যবহার করবো, যেহেতু টক দই দিয়ে পুরোটা করেছি, এর জন্য এখানে এই রান্নাটায় আমি একটু চিনি দেবো। এইরকম আছে মানে দই দই কাতলা হলে পারে এই রেসিপিটা দিয়েই পোলাও বলো, ফ্রাইড রাইস, ভাত সব কিছুই কিন্তু যাচ্ছে। এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপরে একটুখানি কষিয়ে নেবো, তারপরেই আমি এতে গরম জল দিয়ে দেবো। আর যে কোনো রান্নায় গরম জল দিলে না সময়টা কম যায় আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। এর জন্য আমি আগে থেকে গরম জলটা করে রাখি, আর সব রান্না সেটা ইউজ করেই, সময়টা কম লাগে। তৈরি হয়ে গেল আজকে আমার দই কাতলা। কেমন হয়েছে